নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন ইন্ডিয়ান রেলওয়ের স্বরেল বলে একটি নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, যেখান থেকে আপনারা লোকাল ট্রেনের টিকিট, রিজার্ভেশন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। আগে এই সমস্ত কাজগুলি করার জন্য আপনাদের ডিফারেন্ট অ্যাপ ইউজ করতে হতো। ইউটিএস ছিল লোকাল ট্রেনের টিকিট বুকিং করার এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করার জন্য। আইআরসিটিসির অ্যাপ ছিল একটা, সেখান থেকে আপনারা রিজার্ভেশন টিকিট বুক করতে পারতেন। কিন্তু এখন সমস্ত কাজ এই স্বরেল অ্যাপ থেকেই হবে। যদিও স্বরেল অ্যাপ এখন কিন্তু সবাই ডাউনলোড করতে পারছেন না। প্লে স্টোর থেকে মোটামুটি 10,000 মানুষ মাত্র ডাউনলোড করতে পেরেছেন। এবার যারা ডাউনলোড করতে পেরেছেন বা ভবিষ্যতে ডাউনলোড করবেন, তারা কী করে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন এই অ্যাপে কাজ করার জন্য, সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। সেই জন্য অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এরকম। সেই জন্য সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার ফোন নাম্বারটা পুট করে রেজিস্টার করবেন। এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম একটি অপশন চলে আসবে। প্রথমে নাম পুট করবেন, তারপর আপনার ফোন নাম্বার যেটা পুট করছেন সেটা এখানে শো হবে। এটাকে একবার জাস্ট ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলেই আপনার এই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আপনার ফোনে আসবে। ওটিপিটি এখানে পুট করে দিয়ে তারপর আবার ভেরিফাই করবেন। তারপর আপনার ইমেল আইডিটি এখানে পুট করবেন। আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি এখানে সেট করবেন। তারপর পাসওয়ার্ডটা পরপর দুবার সেট করে নিয়ে এখানে একটা ক্যাপচা আছে, দেখুন এখানে ক্যাপচা আপনাকে টাইপ করতে হবে না। এখানে যে একটা অপশন আছে না, এটাকে আপনাকে টেনে নিয়ে গিয়ে যেটা সঠিক হবে সেটার উপর নিয়ে গিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু এখানে ক্যাপচাটা সাকসেস হবে। আমি এখানে সব কিছু ফিল করে দিয়ে এই যে অপশনটা আছে নতুন ক্যাপচা ফিল সিস্টেম, সেটা ফিল করে নিচ্ছি। আর ইউজার আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে দিচ্ছি, আপনি যে ইউজার আইডিটি এখানে দেবেন সেটা এমন ইউজার আইডি হতে হবে যেটা আগে আপনি বা আগে কেউ কোনোদিন ইউজ করেননি। আর সেরকম ইমেল আইডি আপনাকে এখানে পুট করতে হবে যে ইমেল আইডিটি আপনার কোনো আইআরসিটিসি অ্যাকাউন্টে ইউজ হয়নি। আর ফোন নাম্বার ঠিক একই রকম হতে হবে যেটা আগে কোনো আইআরসিটিসি অ্যাকাউন্টে ইউজ হয়নি। আর পাসওয়ার্ড হতে হবে একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার। ম্যাক্সিমাম 8টা সংখ্যা বা তার বেশিও দেওয়ার চেষ্টা করতে পারেন, তবেই আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। এরপর এখানে আপনাকে একটা এমপিন সেট করতে হবে 6 সংখ্যার, সেটা এখানে সেট করে নেবেন। এমপিনটিও পরপর দুবার আপনাকে দিতে হবে, তারপর সেট এমপিন করবেন। এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম মেসেজ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। দেখুন এরপর সরাসরি আপনি লগ ইন হতে পারলেন। এবার এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে। আপনি ফার্স্ট টাইম যেহেতু ইউজ করছেন, আমি আপাতত এন্ড ট্যুর করে দিচ্ছি। এরপর আমি অ্যাপটি আবার রিওপেন করছি। দেখুন অ্যাপটি আমি আবার যখন ওপেন করছি, এখানে দুভাবে এনেবেল করা যাবে লগ ইনটা। প্রথমে আপনি আপনার পিন দিয়ে এনেবেল করতে পারেন, অথবা আপনি বায়োমেট্রিক এনেবেল করতে পারেন। আমি বায়োমেট্রিক এনেবেল করবো, সেই জন্য এই অপশনটায় টিকমার্ক দিলাম। এরপর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে পুট করছি। এবার এখান থেকে শুধুমাত্র রিজার্ভেশন অপশনটা দেখাচ্ছে, প্ল্যাটফর্ম আর আনরিজার্ভের ক্ষেত্রে অ্যাকশন রিকোয়ার্ড বলছে। এবার এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমি এই অপশনটার উপর আপাতত ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে, মানে রেজিস্ট্রেশন ফোন নাম্বারটা একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে একবার পুট করে দেবেন। 4 সংখ্যার ওটিপি হবে, সেটা পুট করে এখানে ভেরিফাই করবেন। দেখুন ভেরিফিকেশন পর্ব এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু রিজার্ভেশন, আনরিজার্ভেশন এবং প্ল্যাটফর্ম টিকিট সব অপশনগুলি এখানে এনেবেল হয়ে গেল। আমি আনরিজার্ভের উপর একবার ক্লিক করছি। এখানে দেখুন এই আনরিজার্ভ টিকিটের অপশনটা এনেবেল হয়ে গেছে। প্ল্যাটফর্ম টিকিট এটাও কিন্তু আপনি বুকিং করতে পারবেন যতক্ষণ না সেকেন্ড টাইম ওটিপিটা ভেরিফাই হলো। তার আগে কিন্তু এই অপশনগুলো এনেবেল ছিল না, শুধু রিজার্ভেশন টিকিট অপশনটাই এনেবেল ছিল। এবার এই অ্যাপ ইউজ করে আপনারা কী করে রিজার্ভেশন টিকিট এবং আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করবেন তার রিলেটেড ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। অবশ্যই সেগুলো একবার দেখে এই প্রসেসটা শিখে নেবেন। আর তার থেকেও বড় কথা, এই অ্যাপ কিছুদিন পরেই কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে সবার জন্য। এখন টেস্টিং মোডে আছে, তাই আপনারা যারা ডাউনলোড করতে পেরেছেন তারা একবার দেখে নিন কী করে কাজ করতে হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।